বউয়া খেতে কার না ভালো লাগে। এই শীতের সিজনে সকালে ধুমা ওঠা বউয়া, তারপরে থাকবে হরেক রকমের ভর্তা, যেমন বেগুন, টমেটো, তারপরে আলু, ফুলকপির, তারপরে মুরগির মাংসের ভর্তা, 4 আইটেমের ভর্তা। তো আমাদের তো দুপুরে খাওয়া হয়ে সকালে খাওয়া হয়ে ওঠে না। এই জন্য দুপুরেই বেশি করে আলু দিয়ে বউয়া খেতে মন চাচ্ছিল অনেক দিন ধরে। তা কীভাবে আমি বউয়াটা আলু দিয়ে রান্না করলাম, হলুদ ছাড়া, কিন্তু কালারটা দেখা যাচ্ছে হলুদ, বাট আমি কিন্তু বউয়ায় কোনো হলুদ দেইনি। আর 4 রকমের সাথে 4 রকমের ভর্তা। একটা হচ্ছে বেগুন ভর্তা, মাথা নষ্ট করা সবগুলো ভর্তাই অনেক মজার। টমেটো ভর্তা, ফুলকপি আর আলু দিয়ে একটা ভর্তা, আর মাংসের ভর্তা। চলেন তাহলে আমি আপনাদের সঙ্গে রান্নাটা শেয়ার করি। আর যদি পুরো ভিডিওটা আমার দেখতে মন চায় তাহলে না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবা। এই যে দেখো কি পরিমাণে, মানে কালারটা দেখছো বউয়ার, এটা কিন্তু সম্পূর্ণ আলুর বউয়া। আমার হাজব্যান্ড অনেক দিন ধরে খেতে চাচ্ছিল, এবার শীতে আমরা আলুর বউয়া খাইনি। এগুলো অবশ্য সকালে খেতে হয়, আমরা তো সকালে খাওয়া হয় না, এই জন্য দুপুরেই খেতে হয়। তার তেল তো দিয়ে দিলাম, পরিমাণ মতো তেল দিয়ে এটার মধ্যে পেঁয়াজ আর কাঁচামরিচ দিব। আর বউয়া রানতে কিন্তু এত বেশি কিছু লাগে না, খেতে কিন্তু প্রচুর পরিমাণে মজা লাগে। পেঁয়াজটা আর কাঁচামরিচটা হালকা ভেজে নিয়ে এখন চালগুলো দিয়ে, চালগুলো কিন্তু আমি ভেজে নিব। আর চাল যেই পরিমাণে নিতে হবে সেই পরিমাণে আলু নিতে হবে, কারণ আলুর বউয়ায় অবশ্যই আলু বেশি দেওয়া লাগবে। আর যাদের ডায়াবেটিস আছে তারা একটু অ্যাভয়েড করবেন, কারণ আমার হাজব্যান্ডের ডায়াবেটিস, অনেক দিন ধরে আলুর বউয়া খেতে চাইছিল, আমি দেইনি, কিন্তু আজকে চিন্তা করলাম থাক আলুর বউয়াটা বানিয়েই ফেলি। তা যাই হোক, চালটাকে আমি খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিছি। এই যে দেখতে পাচ্ছেন যে ভাজা ভাজা করে নিয়েছি। এবার এটার ভিতরে আমি আলুগুলো দিয়ে দিব, আলুগুলো দিয়েও কিন্তু আলুগুলো ভেজে নিব। আর যারা আমার ভিডিওটি এখন পর্যন্ত দেখলা তাদেরকে জানাচ্ছি অসংখ্য পরিমাণে ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, সুন্দর একটা কমেন্টস করতে ভুলবে না। আর যারা এখনও পর্যন্ত আমার পেজটিকে ফলো দাওনি, ফেসবুক থেকে দেখছো, তারা অবশ্যই ফলো করে দিবে। আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আমি তোমাদেরকে এরকম খুব মজার মজার রেসিপি দিব। যাই হোক, এখন এই যে আলুগুলো কিন্তু দিয়ে দিলাম, আলুগুলো দিয়ে খুব সুন্দর করে এখন আমি এটাকে ভাজা ভাজা করে নিব। মানে আলু আর চালটাকে খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিব। অনেকে আছে যে এই মানে যে আলুর বউয়াটা, এটা কিন্তু একটু লেটকা লেটকা খায়, তেল দেয় না, কিন্তু আমি কিন্তু তেল দিয়ে একটু মাখো মাখো একটু মাখো রেখেছি। তো আমি এটার ভিতরে এখন লবণও দিয়ে দিলাম, লবণ দিয়ে তারপরে আমি মানে ভাজা ভাজা করে এটার মধ্যে পরিমাণ মতো পানি দিব। আমার কাছে লাগে কি লেটকাটার একটা টেস্ট, মানে ওইটাতে কোনো তেল ইউজ করে না, কিন্তু আমি আবার এটাতে তেল ইউজ করেছি। যাই হোক, এটার মধ্যে কিন্তু আমি কোনো হলুদ দেইনি। এটার কালারটা এত সুন্দর আসবে একটা জিনিসের কারণে, যে জাস্ট ওয়াও, ক্যামেরাতে এত বেশি ভালো আসে না, কিন্তু সামনাসামনি আরও বেশি সুন্দর হয়েছিল। যাই হোক, এখন আমি ওয়েট করব। ওই দিক দিয়ে তো ভিডিওটা লং হয়ে যাবে দেখে এত কিছু দেখাতে পারিনি। আমি ওই দিক দিয়ে যে 4 রকমের ভর্তা করব, আমি কিন্তু বেগুনগুলো পোড়া দিয়ে নিয়েছি, টমেটোগুলোকে পোড়াচ্ছি, মানে এই রান্নার ফাঁকে ফাঁকে এগুলো আর কি দেখায়নি, কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে। তা এই যে দেখো, আলুর বউয়ায় কিন্তু কেউ ডাল দেয় না। আমার আবার একটা জিনিস ভাল লাগে, যে ডালটা যখন দিব একদম হওয়ার আগে, মানে ডালটা দিলে তখন কি হবে, ডালটা গলে যাবে না, ডালটা একটু আস্তে আস্তে থাকবে, সেটা কিন্তু খেতে আরও বেশি পরিমাণে মজা লাগবে। এই জন্য আমি একটু মুসুরির ডাল কিন্তু দিয়ে দিয়েছি। আমি কিন্তু খুদের বউয়ার ভিতরে এরকম একটু মুসুরির ডাল দিই, খেতে কিন্তু প্রচুর পরিমাণে ভালো লাগে, অনেক মজা লাগে। তোমরা এইভাবে একবার রান্না করে দেখবে আমার মতো যে কত পরিমাণে মজা লাগে। এই যে দেখো, এই দেখতেছো হলুদ হলুদ, এগুলো কিন্তু আলু আছে, ডালও আছে, ডালগুলো কিন্তু একদম গলে যাবে না। এই জন্যই কিন্তু আমি এমন সময় দিয়েছি যেন ডালটা গলে না যায়। এই যে দেখো, বউয়াটাকে এখন আমি নেড়ে চেড়ে দিচ্ছি, এই যে নেড়ে চেড়ে হলো গে বউয়াটাকে দিয়ে আবার এই যে ঢাকনা দিয়ে কিন্তু ঢেকে ঢেকে দিতে হবে। এখন আমি চিলি ফ্লেক্স দিব। এই চিলি ফ্লেক্সটা দেওয়ার কারণে এই বউয়ার যে ঘ্রাণটা, জাস্ট ওয়াও, তোমাদেরকে কি বলবো, এত সুন্দর মানে ঘ্রাণ আসবে, সেই ঘ্রাণ আসে। এখন আমি এই চিলি ফ্লেক্সটা মনে করো যে একেবারে মিশিয়ে দিব, যে পুরা বউয়ার সাথে যেন এটা মিশে যায়। এইটাতে মনে করো তোমার বউয়ার কালারটাও চেঞ্জ হবে, ঘ্রাণটাও প্রচুর চেঞ্জ হয়ে যাবে।
এই যে আমারটা কিন্তু অলরেডি মাখো মাখো হয়ে গেছে। আমি কিন্তু একদম লো হিটে দিয়ে রেখেছি। লো হিটে দিয়ে আমি বউয়াটা রান্না করতেছি। যাই হোক, এটাকে আমি আবার ঢেকে দিব। তো আমি তো বললাম যে ওই বেগুন পুড়িয়েছি, টমেটো পুড়িয়েছি, তারপরে হলো গিয়ে তোমার এই ফুলকপি আর আলু, ফুলকপির ফুলগুলোকে আমি কুচি কুচি করে নিয়ে আলুগুলোকেও ছোট ছোট করে কেটে ওইটাকেও তেলে ভেজে নিয়েছি। আর মুরগির মাংসর বুকের মাংস, ওটাও কিন্তু আমি কেটে ভেজে নিয়েছি। এই যে দেখো, এই লাস্ট ফিনিশিং দিলাম ধনেপাতা দিয়ে। ধনেপাতা দেওয়ার আগেই কিন্তু আমি বউয়ার চুলাটা অফ করে রেখেছিলাম, যে ধনেপাতাটা যাবে, যে এটার ঘ্রাণটা পুরা বউয়াটার ভিতরে। এক হচ্ছে চিলি ফ্লেক্সের ঘ্রাণ, আরেক হচ্ছে ধনিয়া পাতার ঘ্রাণ। জাস্ট ওয়াও, একদম জমে গেছে। এই যে আমি আরও একটু মানে এই বউয়াটার ভিতরে যত বেশি ধনেপাতা দেওয়া যাবে তত বেশি ভালো লাগবে, মানে তত বেশি ঘ্রাণ আর মজা লাগবে। এই যে দেখতেই পাচ্ছ যে আমার বউয়াটা কিন্তু পুরো হয়ে গেছে। ভিডিও লং হয়ে যাওয়ার কারণে কিন্তু আমি ভর্তাগুলো দেখাতে পারিনি, বলে দিয়েছিলাম এই যে এখানে 4 রকমের ভর্তা, টমেটো, বেগুন, ফুলকপি, আলু আর মাংসের ভর্তা। এই যে, তাই যে এখন ভর্তাগুলো আমি বেড়ে ফেলবো। আর আমার বউয়া রান্নাটা কেমন হয়েছে, ভর্তা কেমন হয়েছে অবশ্যই জানাবা। আর এতক্ষণ পর্যন্ত তোমরা আমার ভিডিওটি দেখে যারা যারা দেখেছো তাদেরকে জানাচ্ছি অসংখ্য পরিমাণে ধন্যবাদ। তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল, প্রাণ থেকে প্রাণ ঢালা ভালোবাসা রইল তোমাদের জন্য। আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে তোমাদের সাথে আবার আরেকটি রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবা, যে যেখানেই থাকবা সবাইকে জানাচ্ছি আল্লাহ হাফেজ, টাটা। আর দেখো প্লেটটা, মানে এই প্লেটটা কিন্তু আমিই খেয়েছিলাম, দেখেছো? আর আজকের ভিডিও করতে করতে তোমাদেরকে সালামও দিতে মনে নেই। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি তোমরা দেখেছো তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।